করছি থার্ড আম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সাকিব আল হাসানকে নিয়ে আজ একটু কথা হয়েছে, আমিও বলবো সেটা। সাকিব নাকি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিবেচনা আছেন। এই কথাটা আপনারা কতটুকু বিশ্বাস করেন সেটা জানি না, তবে আমি একদমই বিশ্বাস করি না। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, ওনার নাম ভদ্রকের নাম আমি জানি না, আপনার ওনার কথাটা একটু শুনুন। আমি রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরো কয়েকটা ম্যাচ খেলতে দেন। ডেফিনেটলি ইউএর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। ফ্যান্টাস্টিক। আপনার জিনিসটা হচ্ছে কি, মানে সাকিব মাত্র ফিরছে, উনি বলার চেষ্টা করতেছে যে সাকিব আল হাসান মাত্র ক্রিকেটে ব্যাক করছে, আরও কিছুদিন যাক, এখনও বিসিবির চিন্তা ভাবনায় সাকিব আল হাসান অবশ্যই আছে। তো আমার মনে হয় জাস্ট এই কথাটা উনি আসলে বলার জন্যই বলছে। বিসিবির কোনো অবস্থা, ঠিক আছে। তো আমার মনে হয় এটা বলার জন্যই বলছে, সাকিব আসলে বিসিবির ভাবনায় নেই। এটা ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছেন তারা বলতে চান না, বলেন না, কিন্তু আমরা আসলে এটা জানি, আমরা বুঝতে পারি বিষয়টা। আর সাকিব বাংলাদেশ টিমে কেন নেই এটা আসলে বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, কোনো ক্রিকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটা সাধারণ সবাই বলতে পারে যে রাজনীতিক যে প্রেক্ষাপট, এইটার কারণেই কিন্তু মূলত সাকিব ক্রিকেট টিমে নেই। তাছাড়া সাকিবের ব্যক্তিগত পারফরমেন্স যত খারাপই হোক না কেন বা যত খারাপই থাকুক না কেন, সাকিব আল হাসান বাংলাদেশ টিমে থাকতেন এবং যতদিন সাকিব মন চাইতো ততদিন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে পারতো। কারণ সাকিবের চেয়ে ভালো পারফরমেন্স দেয় বাংলাদেশ টিমে এখনও আপাতত কেউ নাই। সো এই জন্য বলতে চাই যে সাকিবের না থাকাটা রাজনৈতিক প্রবলেম, আর সাকিব বর্তমান বিসিবির কোনো ভাবনাতেও নেই। এইটা যারা বলেন, ওই যে ওনারা বিসিবির যারা বলার জন্য মানে সাংবাদিকের সাথে যারা কথা বলেন, তারা আসলেই পাবলিককে একটু আই ওয়াশ করার জন্য কথাগুলো বলেন, এটা আমরা বুঝতে পারি। তো আমি বিসিবির কাছে অনুরোধ করব, সাকিবের চ্যাপ্টারটা আপনারা ক্লোজ করে দেন, সাকিবের কোনো কথা আপনারা বললেন না, সাকিবের নামও আপনারা উচ্চারণ করেন না। সাকিব বিসিবির সাথে কোনো সম্পর্ক নেই, বর্তমান কোনো সম্পর্ক নেই। যদি কখনো সেরকম পরিবেশ তৈরি হয়ে যায় সাকিব আবারও দেশে আসতে পারবে, খেলতে পারবে, তখন আপনারা সাকিবের নাম বলেন। সাকিবের নামটা নয় দরকার নেই, আপনার সরাসরি বলে দেন সাকিব চ্যাপ্টার ক্লোজ, সাকিব বাংলাদেশ দলের বিবেচনায় আর নেই। এটা বলতে পারেন না কেন?